আল্লাহ জিবরাইল ডাক দিলেন, জিবরাইল রে যা আমার বন্ধু নবীর কাছে যাও। জিবরিল আমিন আয়েশা মুসা নবীর ডাক দা তোলার পরে দেখে সব একেবারে জুড়ে পড়ে চানকা। জিবরিল আমিন ডাক দেয়, কয় ও আল্লাহর পয়গম্বর মুসা নবী গো, তুমি কি আল্লাহরে দেখছো নাকি? কয় না। সুবহানাল্লাহ। ও গো আল্লাহর পয়গম্বর, তুমি কি আল্লাহরে দেখছো নি গো মুসা? মুসা নবী কয় না রে ভাই জিবরাইল দেখতে পারে না, আল্লাহ তো তোমার প্রথমেই নিষেধ দিছিল তুমি দেখতে পারবা না, তো দেখার জন্য এত পাগল কেন ছিলা? কয় আমি দেখতে চাই, আল্লাহরে মনটা ভরে দেখবো, কিন্তু আল্লাহ আমার দেখা দিল না। ঠিক আছে জিবরাইল, মুসা নবী তুর পাহাড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে কয় আল্লাহ যা কিছু হয়েছে আমার জীবনে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবী দেখতে চাইলো, আল্লাহ দেখা দেয় না। আর আমার নবী ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলে। সুবহানাল্লাহ কইতে জানি, ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরাজ জান, আল্লাহর হাবিব মেরাজ জান, আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। সেই খুশিতে পরশ দুরুদ সাল্লে। আর জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। সুবহানাল্লাহ কি আস্তে কইবেন নি? জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। উম্মে হানির গোরে পাইলেন, উম্মে হানির গোরে পাইলেন নবী কামনেওয়ালা। সেই খুশিতে পরশ পাই দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে পরশ পাই দুরুদ সাল্লে। মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামনেওয়ালা। মেরাজ জান কামনেওয়ালা। সেই খুশিতে পরশ পাই। বাবা জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসি দাওয়াত লইয়া। সুবহানাল্লাহ কইতে জানি, জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। উম্মে হানির গোরে পাইলেন নবী কামলিওয়ালা। উম্মে হানির গোরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা। মেরাজ জান আল্লাহর হাবিব মেরাজ জান, আল্লাহর হাবিব নবী কামলেওয়ালা। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা। সুবহানাল্লাহ কি জানেন? আর আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। এক নবী দেখতে চায় আর এক নবী উম্মে হানির গরু ঘুমায়। কেমন নবী দেখেন, আর কেমন নবী! দিস দ্য মাস্টার অফ অল, স্পিকার ইন গোটা জাহানের, যিনি রাষ্ট্রনায়ক, তিনি কেউ না, তিনি আমার বাবা না, তিনি আমার প্রেসিডেন্ট না, আল্লাহর পরে যার স্থান তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদ আহমদ মুস্তাফা নূরুন নবী হায়াতুন নবী জিন্দা নবী। দিস দ্য মাস্টার অফ অল, স্পিকার ইন গোটা জাহানের যিনি রাষ্ট্রনায়ক, তিনি হচ্ছেন আমার নবী, দু জাহানের বাদশা নবী। জোরে কোন সুবহান। কোন অসুবিধা আছে? উইদাউট এনি এপ্লিকেশন এন্ড দিলা রিসালা, না চাহিতে না পাওয়াতে আল্লাহ পাক আমাকে আপনাকে আমার মতন একটা গোলাম রে নবীর উম্মত বানাই ফেলাইছে। চিল্লাইতাম চাই না, কিন্তু অটোমেটিক আইসা পড়ে, কিছু করার নাই। জীবন 1 সেকেন্ড জান আগ পর্যন্ত নবীর কথা, আল্লাহর কথা, ওলিয়া উলিয়ার কথা আমি গিয়েই যাব। যদি মরণ হয় ওয়াজের ময়দানে যেন আমার মরণ হয়। সুবহানাল্লাহ কোন করে আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। মানে আমার যদি মরণ হয় যেন আমি এইভাবে ওয়াজ করা অবস্থা যেন আমার মরণ হয়ে যায়, তাহলে আমার জীবনটা সার্থক। আল্লাহ কবুল করে। আরে প্রেমিকেরা আর দিশে হারা তারা মর নেহের ভয় করে না, প্রেম তো মনে না।
প্রেমিকেরা আর দিশেহারা তারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না, প্রেম কইরাছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি গো। প্রেম কইরাছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি গো। আর খোদার নূরে আরে পাহাড় জ্বলে, সুবহানাল্লাহ কইতে জানি। খোদার নূরে আরে পাহাড় জ্বলে, তবু মুসা নবী জ্বলে না। প্রেম তো মরে না। আরে প্রেমিকেরা আরে দিশেহারা তারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে দিল গো। আল্লাহু আকবার, জোরে কর বাবা। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে দিল গো। আরে আগুন হইল আর ফুল বাগিচা, আগুন হইল আর ফুল বাগিচা, ইব্রাহিম নবীর ফসল জ্বলে না। প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা আর দিশেহারা তারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। আল্লাহু আকবার। ও লা ইলাহা ইলাহা ও লা ইলাহা। আমরা আটগড়িয়া সোনার মদিনা সুন্নি যুব সংঘের মাহফিলে এসেছি, নবীর দরদে জবানে পড়তেছি। মারহাবা কন্যা। আল্লাহ তোমার জিগির পড়তেছি মাওলা, তোমার জিগির পড়তেছি, কবুল করো মাওলা। ইলাহি লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, একসাথে লা ইলাহা। আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা বন্ধুও পাই নাই। বাবা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা। আর নবীর দিদার পাইতে হইলে বন্ধু নবীর দিদার, বাবা ওলি আল্লাহ দুনিয়া চাও। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইলে নীরা লাই গো নবী, পাইলে নীরা লাই। মারহাবা। পাইলে নীরা লাই গো নবী, পাইলে নীরা লাই। মারহাবা।
একটু ইকো দাও, মনিটর আওয়াজ তুললে দাও, মজা পাইতেছি না। আমরা দুই কদমে চুমুকাব নবী, দুই কদমে চুমুকাব, চরণ ধুলি মাখব গায় মারহাবা। পাইলে নিরাম লাহি গো নবী, পাইলে নিরালাই। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও গো নবী, তুমি জানে যাবার মারহাবা। নয়নে একবার দেখিলে পাগলা জোড়াইতাম পোড়াবা আমি, নয়নে একবার দেখিলে আশিকি জোড়াইতাম পোড়াবা। ও গো নবীজি আপনে জানে যাবার। আমরা ও দম গুনাহগার গো কেমনে ও পাবার নবী গো, আমি আশিকি গুনাহগার গো কেমনে ও পাবার মারহাবা। মরণ কালি দিও দেখা নবী, মরণ কালি দিও দেখা নবী, বাঁচায়ো ইমামা আর ও গো নবীজি আপনে জানে যাবার মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলাধীন আটঘরিয়া সোনার মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগে ৪র্থ বাৎসরিক ঐতিহ্যবাহী নুরানি ইরফানি সুন্নি মাহফিল 10 জানুয়ারি 2025। আজকের বারটা ছিল শুক্রবার। স্থান আটঘরিয়া উজানবাড়ি মাঠ প্রাঙ্গণে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা হাফেজ ওসমান গনি সাহেব, ইমাম খতিব আটঘরিয়া পুরাতন জামে মসজিদ। মাহফিলে উপস্থিত রয়েছেন সহসভাপতি জনাব মোহাম্মদ বজলু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আরজু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল হাকিম আলী সাহেব, হিরাজ মিয়া সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলো সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাহ মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব নরসিংদী। উপস্থিত আছেন প্রধান আকর্ষণ সারা বাংলার আলো সৃষ্টিকারী বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী আমার স্নেহের ছোট ভাই মাওলানা কারি হাফিজুর রহমান উজাইবি সাহেব আছেন। প্রধান বক্তা হযরত মাওলানা হুমায়ুন কবির রেজা কাদের সাহেব, ইমাম খতিব হাতির থান জামে মসজিদ। আমন্ত্রিত উলামা কেরাম, উলামা আহলে সুন্নাহ। মাহফিল পরিচালনা হাফেজ সরওয়ার আলম, জাহাদ আহমেদ, হাফেজ লাদেন ও মোহাম্মদ অনিক আহমেদ সাহেব। বিশেষ করে দাওয়াতক্রমে আটঘরিয়া সোনার মদিনা যুব সংঘ। সামনে বসা তরুণ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কচি কোমর সোনামণি বাচ্চারা, পর্দাশীল আমার মা ও বোনেরা, আলা উলামা ওয়া ওয়ারাসাতুল আম্বিয়া, সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আপনাকে পবিত্র রজব মাসে পবিত্র জুম্মার দিন রাত্রে আমাদেরকে এই আটঘরিয়া সোনার মদিনা এই সংগঠনে আসার মতন, আল্লাহ বসার মতন তৌফিকটুকু দান করেছেন। শুকরিয়া তার উচ্চকণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। মাহফিল করাইতে গেলে ধৈর্য থাকতে হবে। যার জীবনে ধৈর্য থাকবে তারা সফলতা কায়েম করবে। জীবনে 3টা জিনিস মনে রাখবেন। এক নাম্বার হচ্ছে মানুষের জীবনে ধৈর্য। কোরআনের আয়াত দিয়া দলিল দিয়ে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, বান্দা তুমি ধৈর্যশীল হও। যার জীবনে ধৈর্য থাকবে তারাই সফলতা কায়েম করবে।
সুবহানাল্লাহ, আস্তে কইেন। আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের সাথে দুনিয়ার সব মানুষ যদি উনাকে রেখে চলে যায়, আমি আল্লাহ যেমন ছিলাম তেমন আছি তেমন থাকবো। সুবহানাল্লাহ। ধৈর্যশীলদের সাথে আছেন কে? আল্লাহ। এজন্য ধৈর্যশীল হবেন, ধৈর্য হারা হবেন না। ধৈর্য ছাড়া এমপি গিরি করা যায় না, ধৈর্য ছাড়া বক্তা বক্তৃত্ব দেওয়া যায় না, ধৈর্য ছাড়া এলাকার মেম্বারগিরি করা যায় না, ধৈর্য ছাড়া ওয়াজ মাহফিলে আসা যায় না, ধৈর্য ছাড়া নামাজ পড়া যায় না। আল্লাহ সবকিছু করার আগে বলেছেন তুমি ধৈর্যশীল হও। যার জীবনে ধৈর্য থাকবে তারাই সফলতা অর্জন করবে। 2 নাম্বার মনোযোগ। আপনি পড়তে বসছেন, এইদিকে পড়তেছেন, ওইদিকে কান দিচ্ছেন, ওইদিকে কে কে কি কথা বলতেছে এটাও নলেজে ঢুকাচ্ছেন, লাস্টে দেখা যায় শুধু পড়তেছেন, একটাও নলেজে ঢুকে না। এগুলো হচ্ছে আমাদের মনোযোগ। আমরা যদি মনোযোগ না দেই, বক্তা একেবারে কিয়ামত পর্যন্ত ওয়াজ করবে, কোনো লাভ হবে না। এজন্য বক্তার মুখ থেকে আলোচনা শুনবেন শ্রবণ সহকারে, মহব্বতে, যে হুজুর কি কথাগুলো বলেছে। একটা কথাগুলো যদি আজকে নলেজে ঢুকান, একটা কথার বিনিময়ে যদি আপনি হেদায়েত হয়ে যান, খারাপ পথ থেকে ভালো পথে আসতে পারেন, আল্লাহি আল্লাহর কসম এটার উসিলায় আপনাকে আল্লাহ নাজাতের উসিলা করে দিয়ে দিবে। এজন্য আমাদের জীবনে ধৈর্য এবং মনোযোগ থাকতে হবে। এই মনোযোগ যদি না থাকে কোনো কিছু সম্ভব করা যাবে। একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এরে আমার বাবারা, বেশি জোরে জোরে চিল্লা চিল্লি করতে পারি না আগের মতন, তারপর জোশ যখন আইসা পড়ে আর ঠিক থাকতে পারে না। ডাক্তার ডাইরেক্ট বলেছে হুজুর জোরে জোরে কথা বলা যাবে না। আমার তো পেশাই জোরে কথা বলা, টনসিল মোটা হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে, হুজুর জোরে কথা বললেন না। আমি বলি প্রতিদিন প্রোগ্রাম করতে হবে, মানুষকে বোঝাতে হবে, একটু জোরে কথা বলতে হবে, একটু সাইলেন্ট থাকবেন, এভরিবডি সাইলেন্ট, নিজেকে একটু সাইলেন্ট করে রাখবেন। আমি বললাম যতটুকু পারি। আমি চিন্তা করি মাঝে মাঝে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলতে গিয়ে যদি আমার মরণ হয়, আমি মনে করব আমার মরণটা জান্নাতি মরণ হয়ে যাবে। এরে আমার বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন, এটা রজব মাস, এই রজব মাসের মধ্যে আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন না, কোনো সন্দেহ আছে? হ্যাঁ, আমার আল্লাহ ডাকতে কেউ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন দোস্ত আমার, হাবিব আমার, বন্ধু আমার, কামলি ওয়ালা নবী আমার, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি যতটুকু এর জন্য আমি আল্লাহর অভিশাপে আছি, ততটুকু এর জন্য আপনি দুস্তরে বানাইছি রহমত। সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক মৌলবীরা আছে, নবীরে বিশ্ব নবী বলে আখ্যায়িত করে, বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। না না বন্ধু, দোস্ত আমার, নবীরে বিশ্ব নবী বলা যাবে? নবীকে বিশ্ব নবী বলা যাবে? কারণ নবী বিশ্বের না, নবী দু জাহানের বাদশাহ নবী, ইহকাল পরকালের কুল মাখলুকাতের সেরা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। কথাগুলো কেন বললাম জানেন? বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছার স্বাগত, বিশ্বের একটা সীমারেখা আছে, চোখ দিয়ে আপনি আমি যা দেখি তাকে বিশ্ব বলা হয়। আর আমরা বর্তমানে যেই জায়গার মধ্যে বসে আছি, আমাদের নিচে পানি, পানির উপরে ফেনা, এই ফেনার উপরে আমরা বসবাস করি। জুড়ে কোন ঠিক কিনা? আমরা যখন নলকূপ বসাই, টিউবওয়েল বসাই, নিচ থেকে পানি ওঠে, পানি দেওয়ার মালিককে। পানির অপর নাম কি? জীবন। এইটা যদি কেউ কেড়ে নেয়, মানুষগুলা এক মুঠো ভাত খাওয়ার আগে আগে পানি খেতে হয়। কারণ যদি একবার যদি বান লেগে যায়, মানুষ বাঁচে না, পানি খাইতে হয়। পানি দিয়ে মানুষের জীবন বাঁচানো লাগে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, এর পৃথিবীর মানুষ, আমি আল্লাহ কত সুন্দর করে পৃথিবীর মধ্যে মানুষ বানাইলাম। মানুষ পেনার উপরে বসবাস করি। ভূমিকম্পন হলে দেখবেন ঘর বাড়ি এইভাবে নাড়াচড়া করে, ঘরের পেন নড়ে, কাঠ নড়ে। মানুষ একটা সেকেন্ড ভূমিকম্পন হয় না,
তামাম পৃথিবীটা আমার আল্লাহ একেবারে লড়ে চড়ে ছানকান করে দেয়। যদি 1 মিনিট 2 মিনিট 10 মিনিট হইতো তা আল্লাহর এত বরিয়ান এত মহান, 10 মিনিট হইলে 5 মিনিট হইলে তামাম পৃথিবীটা একেবারে কাঁচের গ্লাসের মতন ভেঙে একেবারে চুরমার হয়ে যেত। সুবহানাল্লাহ জোরে কোন না। আমরা পেনার উপরে বসবাস করে নিচে পানি, চোখ দিয়ে যত দূরে দেখা যায় তাকে বিশ্ব বলা হয়। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে সপ্তম আসমান, সপ্তম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহর আরশে আজিম, এরপরে আল্লাহ লা জামান লা কামান, আল্লাহর 70,000 নূরের পর্দা। ওয়াজগুলা খুব মনোযোগ দিবেন। আল্লাহর 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। মৌলবী বিশ্ব নবী কোন নবী রে? আমার নবী শুধু এই জগতের নবী না, বিশ্বের নবী না। আল্লাহ ডাক দেয় আপনি মৌলা কা প্যারা हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी। सुभान कहते ना, सबसे आला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी। सुभान अल्लाह नबी दो जहाনের বাদশা নবী, মায়ের নবী, নূরের নবী। আমার নবী কেমন নবী জানেন? মুসা নবী ডাক দেখো রব্বি আরিনি, ও আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ কইলেন তারানি, না রে আমি তোরে দেখা দিব না। মুসা পয়গম্বর ডাক দেন কয়েকদিন জিবরাইল আমিনকে ডাক দেয়া বলে, ও জিবরিল ভাই তোমার আল্লাহ ঘুমায়নি খায়নি। আল্লাহ মুসা নবীর কথাটা শুনে খুব ভালো লাগলো। আল্লাহ জিবরিল ডাক দেয়া, ও জিবরিল আমিন রে যাও যাও আমার বন্ধু মুসার কাছে যাও। এই শব্দ হলো না, চিল্লায় না বাবা, ললিপপ দিব না, বিস্কিট দিব না, বৈশা দাও, বুট বাদাম কিনা দিব, বৈশা দাও, মটর মটর করে খাইবে, তবে চুপ থাকো। আল্লাহ ডাক দেন কয়, আরে জিবরাইল যা যা আমার বন্ধু মুসার কাছে যা। মুসা নবী কইছে আমি ঘুমাইনি খাইনি, একটু পরীক্ষা করে দেখি আমার বন্ধু মুসারে। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম পায় জিবরাইল আমিন ডাক্তার না করতে চিল্লাইতাম না, কিন্তু আমার তো জুস আইসে পড়ে চিল্লানি লাগেও, কি করব কিছু করার নাই। আল্লাহ ডাক দেয়া কোন জিবরাইল, ও জিবরাইল রে যা 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 আমার বন্ধু মুসার কাছে যা। মুসা নবীর কাছে যাইয়া আমার বন্ধু মুসা নবীরে তুমি বলবা তোমার আল্লাহ খায়নি ঘুমায়নি, তুমি তো বললা ঠিক আছে ঠিক আছে। মুসা পয়গম্বরের হাতের মধ্যে একটা পানির গ্লাস দিয়ে দাও। সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবীর কাছে জিবরিল আমিন গেলেন। জিবরিল ডাক ডাক, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি যে বললেন যে আল্লাহ খায়নি ঘুমায়নি, কহ একটা গ্লাস পানি দিলেন, এক গ্লাস দিলেন, গ্লাস দিলেন। মুসা নবী কইতে কি করব? পানির গ্লাসটা হাতে রাখেন। আল্লাহু আকবার বলেন। পানির গ্লাসটা হাতে রাখলেন, আল্লাহ ঘুমরে অর্ডার করলেন। চতুর্দিকে ঘুম আইসা মুসা নবীর চোখের ভিতরে সব ঘুম ঢুকে পড়ল। ঘুমরে অর্ডার করলেন আল্লাহ, আর মুসা নবীর ব্রেনের ভিতরে মাথার ভিতরে ঘুম ঢুকছে। ঢুকতে দেরি একটা সেকেন্ডও লাগে নাই, হাত থেকে পানির গ্লাসটা পরে একেবারে ছিটকিটাইয়া ব্যাঙ্গে পানি পড়ে একেবারে সাগর হয়ে গিয়েছে। মুসা নবীর হঠাৎ করে ঘুম ভাঙছে, ভাঙ্গে দেখে পানির গ্লাস হাতে নাই, নিচের দিকে চাইয়ে থেকে পানির গ্লাস নিচে ভাঙ্গে একবার ছানকানো হয়ে গিয়েছে। জিবরিল ডাক দেখো, এরে জিবরাইল এটা কি? পানির গ্লাস দিয়ে এটা কি পরীক্ষা করলাম? জিবরিল আমিন ডাক দেখো, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, ঈসা রূহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু।
আদম সফিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, আর মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। কিন্তু বন্ধু বন্ধুর মধ্যে অনেক আকাশ আর পাতাল। সুবহানাল্লাহ। এরে আমার ভাইরা রে, জিবরিল আমিন ডাক দেয়, ও আল্লাহর পয়গম্বর মুসা, পানির গ্লাসটা রাখতে পারো নাই, একটা সেকেন্ড হয় নাই, হাত থেকে পানি গ্লাস পয়রা গ্লাসটা ভাঙ্গা পানি চতুর্দিকে যাচ্ছে। এটার উদ্দেশ্য হইল তুমি যে বলছো তোমার আল্লাহ খায়নি ঘুমায়নি, আমার আল্লাহ তোমার আল্লাহ যদি এক সেকেন্ডের জন্য ঘুমায়, তাম পৃথিবীটা এইভাবে একেবারে ভেঙ্গে চুঙ্গে একবারে চুরমার হয়ে যাবে। এরে মুসা তুমি কি জানো না, যদি তোমার আল্লাহ এক সেকেন্ডের জন্য ঘুমায়, তোমার আল্লাহ কি জানো? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তোমার আল্লাহ একক, তোমার আল্লাহ অদ্বিতীয়, কারোর সাথে তুলনা করা যাবে না, তোমার আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না। তোমার আল্লাহ একজন, লা শারীকা লাহ। তোমার আল্লাহ কেউ কাছ থেকে জন্ম নেয় নাই, কারোর জন্ম দেয় নাই, ওনার সাথে কারো শরীকও করা যাবে না। সুবহানাল্লাহ। ইনি একজন, উনি কয়জন? একজন, একক, এক আল্লাহ। আমরা হইলাম গোলাম। আমরা কি গোলাম? আমার আল্লাহ কি আমাদের মালিক? আমরা হইলাম গোলামের দল, মালিক কে? আল্লাহ। আমরা হইলাম মালিক, আমরা হইলাম গোলাম, মালিক হইলেন আল্লাহ। আল্লাহ পাঠাইলেন, আমরা হইলাম গোলামের দল। এরে বাবার ওই মুসা কালিমুল্লাহ ডাক দেয়, কয় আল্লাহ আমি দেখবো। দেখেন আমার নবীর পাওয়ার কতটুকু, মুসা নবীর পাওয়ার কতটুকু। এক নবী আল্লাহরে দেখতে চায়, আল্লাহ কয় দেখা দিব না। আর এক নবী দেখতে চায় না, আল্লাহ জিবরাইলে পাঠায় নবীর বুড়াকে নিয়া আল্লাহর বাড়ি মেহমান নেয়। সুবহানাল্লাহ। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, মুসা নবী কয় আল্লাহ আমি দেখবো। আল্লাহ কইলেন তারা নি দেখতে পারবা না। কয় কেন? কয় এখনো তোমার এত পাওয়ারফুল হও নাই, এখনো তুমি দেখতে পারবা না। মুসা নবী মানে না, কয় না আমি দেখবই, দেখব। আমার আল্লাহ ডাক দেয়া, কয় জিবরাইল যাও যাও রে জিবরাইল, আমার বন্ধু নবীর কাছে যাও। মুসা কালিমুল্লাহ গিয়া বলো, তুর পাহাড়ে আমি আল্লাহ দাওয়াত দিলাম, তুর পাহাড়ে দাওয়াত দিলাম, তুর পাহাড়ে যেন মুসা কালিমুল্লাহ আসে। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠতে চাইলেন। আল্লাহ কয় মুসা রে, জুতা রাইকা তুমি তুর পাহাড়ে উঠো। সুবহানাল্লাহ। জুতা রাইকা তুমি তুর পাহাড়ে উঠো। মুসা নবী জুতা রাইকা তুর পাহাড় আগমন করলেন। আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা, এইভাবে বাতাস আসতেছে, বাতাস আসতেছে। সুবহানাল্লাহ। ধীরে 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 বাতাস আসতেছে, বাতাস আসতেছে। আল্লাহ ডাক দেয়, কয় মুসা, ও মুসা, পর্দার ভিতরে আমি আল্লাহরে দেখতে পাইব। সুবহানাল্লাহ। যেনা মাত্র পর্দাটা সামান্য সরাইবে, হঠাৎ করে প্রেমের একটা বাতাস, নূরের একটা বাতাস মুসা নবীর গায়ে লাগলো। মুসা নবী বেহুশ হয়ে তুর পাহাড়ে পড়ে গেলেন। তুর পাহাড়টা জ্বলে পড়ে ছাই ছাই হয়ে গেল। সুবহানাল্লাহ। আর এই তুর পাহাড়টারে ছাই ছাই যে হয়েছিল, ওই ছাই দিয়ে আল্লাহ চোখের সুরমা বানাইয়া দিছে। আজকে আমরা মৌলবীরা সুরমা বললে অনেকে আছে, এই হুজুররা কাজল কে লাগি পড়ে আছে না এরকম? হ্যাঁ, এক সুরমা কই থেকে আইছে? সুরমা পড়লে যে কত ফাওয়ার চোখের বারে, চোখে দেখে না, চোখে পানি পড়ে। এই সুরমাটা ব্যবহার করলে চোখের পানিও পড়া কমে যাবে, চোখের পাওয়ার বাড়াই দিবে। এটার অনেক গুণ আছে মেয়া। না বুঝলে কই মোল্লারা কেন এখানে কাজল পরে মহিলাদের? ঠিক আছে না হুজুর? এই কই মোল্লারা কেন কাজল পরে? এটা কাজল পরি না তো, এটা আমরা সুরমা ব্যবহার করি। তোমরার মতন আমরা ব্যবহার না। তোমরা যেমন মাথা গেছে, আমরা মাথায় এখনো যায় নাই, আমরা মাথা ঠিকই আছে। কথা কোনা করে ঠিক কিনা? আরে বাবা, এদি আর বড় বক্ত এ বইয়ে রয়েছে বেটা। আগামী দিনের ভবিষ্যৎ হয়েছে, যা বাঘের বাচ্চা তাক একটা হই। আমার আল্লাহ ডাক দেয়, কয় ও জিবরাইল,
মুসা নবীর একটু ঘুম থেকে তুলনা বেহুশ হয়ে পড়ে রয়েছে। মুসা নবীর কাছে গেল, জিবরিল আমিন গেলেন, যাইয়া মুসা নবীরে তুললেন। মুসা নবী এটা দেখে তুর পাহাড়, মুসা নবী ঠিকই আছে কিন্তু তুর পাহাড় জ্বলে পড়ে সরকার। সুবহানাল্লাহ। আরে প্রেমিকেরা আর দিশে হারা তারা মোর নেহের বয় করে না, প্রেম তো মনে না। আর প্রেমিকেরা আর দিশে হারা তারা মোর নেহের বয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি গো। প্রেম কইরাছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি গো। আর খোদার নূরে আরে পাহাড় জ্বলে। সুবহানাল্লাহ কইতে জানেন? খোদার নূরে আরে পাহাড় জ্বলে, তবু মুসা নবী জ্বলে না। প্রেম তো মরে না। আরে প্রেমিকেরা আরে দিশে হারা তারা মোর নির্ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছি ইব্রাহিম নবী নমরুদের আগুনে দিল গো। আল্লাহু আকবার, জোরে কর বাবা। প্রেম কইরাছি ইব্রাহিম নবী নমরুদের আগুনে দিল গো। আরে আগুন হইল আর ফুল বাগিচা, আগুন হইল আর ফুল বাগিচা, ইব্রাহিম নবীর ফসল জ্বলে না। প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা আর দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। আল্লাহ জিবরাইল ডাক দিলেন, জিবরাইল রে যা আমার বন্ধু নবীর কাছে যাও। জিবরিল আমিন আয়েশা মুসা নবীর ডাক দেয়া তোলার পরে দেখে সব একেবারে জুড়ে পড়ে চানকা। জিবরিল আমিন ডাক দেয়া কয়, ও আল্লাহর পয়গম্বর মুসা নবী গো, তুমি কি আল্লাহরে দেখছো? কয় না। সুবহানাল্লাহ। ও গো আল্লাহর পয়গম্বর, তুমি কি আল্লাহরে দেখছো গো মুসা? মুসা নবী কয়, না রে ভাই জিবরাইল দেখতে পারে না। আল্লাহ তো তোমার প্রথমেই নিষেধ দিয়েছিল তুমি দেখতে পারবা না, তো দেখার জন্য এত পাগল কেন চিনলা? কয় আমি দেখতে চাই, আল্লাহরে মনটা ভরে দেখবো, কিন্তু আল্লাহ আমার দেখা দিল না। ঠিক আছে জিবরাইল, মুসা নবী তুর পাহাড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে কয়, আল্লাহ যা কিছু হয়েছে আমার জীবনে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবী দেখতে চাইলো, আল্লাহ দেখা দেয় না। আর আমার নবী আর ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলে। সুবহানাল্লাহ কইতে জানি? ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরাজ জান, আল্লাহর হাবিব মেরাজ জান, আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু
আর জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া সুবহানাল্লাহ কি আস্তে কইবেন নি জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া উম্মে হানির ঘরে পাইলেন উম্মে হানির ঘরে পাইলেন নবী কামনেওয়ালা সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লাল্লাহু মেরাজ যায় আল্লাহর হাবিবি নবী কামনেওয়ালা মেরাজ কামনেওয়ালা সেই খুশিতে পড় সবাই বাবা জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া সুবহানাল্লাহ কইতেন না জিবরাইলে হুকুম পায়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা মেরাজ জান আল্লাহর হাবিব মেরাজ জান আল্লাহর হাবিবি নবী কামলেওয়ালা সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা সুবহানাল্লাহ কইতেন না আর আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ এক নবী দেখতে চায় আর এক নবী উম্মে হানির ঘরে ঘুমায় কেমন নবী দেখেন আর কেমন নবী দিস দ্য মাস্টার অফ অল স্পিকার ইন গোটা জাহানের যিনি রাষ্ট্রনায়ক তিনি কেউ না তিনি আমার বাবা না তিনি আমার প্রেসিডেন্ট না আল্লাহর পরে যার স্থান তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদ আহমদ মুস্তাফা নূরুন নবী হায়াতুন নবী জিন্দা নবী দিস দ্য মাস্টার অফ অল স্পিকার ইন গোটা জাহানের যিনি রাষ্ট্রনায়ক তিনি হচ্ছেন আমার নবী দু জাহানের বাদশা নবী জুরে কোন সুবহান কোন অসুবিধা আছে উইদাউট এনি অ্যাপ্লিকেশন এন্ড দিলা রিসালা না চাইতে না পাওয়াতে আল্লাহ পাক আমাকে আপনাকে আমার মতন একটা গোলাম রে নবীর উম্মত বানায় ফেলাইছে চিল্লাইতাম চাই না কিন্তু অটোমেটিক আইসা পড়ে কিছু করার নাই জীবন এক সেকেন্ড জান আগ পর্যন্ত নবীর কথা আল্লাহর কথা ওলিয়া উলিয়ার কথা আমি গিয়েই যাব যদি মরণ হয় ওয়াজের ময়দানে যেন আমার মরণ হয় সুবহানাল্লাহ কোন করে আল্লাহ যেন কবুল করে আমিন কোন মানে আমার যদি মরণ হয় যেন আমি এইভাবে ওয়াজ করার অবস্থা যেন আমার মরণ হয়ে যায় তাহলে আমার জীবনটা সার্থক আল্লাহ কবুল করে